আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জরিবান আল্লাহু আকবার, আরো জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মউতকে সৃষ্টি করেছেন, তারপর হায়াতকে সৃষ্টি করেছেন। এই জন্য আমি দেখতে চাই কোন ব্যক্তি আমলের দিক দিয়ে ও সৎ কাজের দিক দিয়ে কে বেশি উত্তম, এটাকে যাচাই বাছাই করার জন্য আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপর হায়াতকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের আল্লাহ তাআলা কি বললেন? সুস্পষ্ট ভাষায় জানাই দিলেন যে তোমরা কোন ব্যক্তি বেশি বেশি সৎ কর্ম করো, আমলে সালেহ করো, নেক কাজ করো, এইটাকে যাচাই বাছাই করার জন্য আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। তার কারণ কার মৃত্যু কোন সময় হবে, কোথায় হবে কেউ জানে না। এটা কিন্তু আল্লাহ তাআলা কাউকে জানাইও দেয় নাই। মৃত্যুটা আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন, কোন মানুষকে জানানো হয় নাই। মৃত্যুর সময় যদি মানুষ কখন মৃত্যু হবে এটাই যদি আল্লাহ পাক জানাই দিত, তাহলে মানুষ সৎ কাজ করা থেকে পিছাই থাকতো, ভালো ভালো কাজ করা, ইবাদত সালেহ করা থেকে পিছাই থাকতো। যেহেতু মনে করতো আমি তো এখনো 5 বছর বাঁচব, 2 বছর যাবৎ খারাপ কাজ করি, আর 2 বছর 3 বছর যে ভালো কাজ করব। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুটা নিজের হাতে রেখে দিয়েছেন, কেউ জানেন না। তার কারণ হলো মৃত্যুর ভয়তে মানুষ যেন সৎকর্মগুলো সদা সর্বদা করে, সব সময় যেন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এই জন্য মৃত্যু কখন হবে আল্লাহ তাআলা এটাকে জানাই দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখেন, এখান থেকে বেশ কিছুদিন আগে যে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যে নদীতে ডুবে গেল, আমার বন্ধুগণ, বাসের ভিতরে আটকা পড়ে কত মহিলা, কত পুরুষ, কত যুবক মারা গেছে। তারা যদি জানতো তাহলে ওই গাড়িতে উঠতো নাকি? উঠতো? ওই গাড়িতে উঠতো না। আমার বন্ধুগণ, এমনিভাবে যে মৃত্যু হয় সেটা তো একরকম মৃত্যু, আর গাড়ির ভিতরে আটকা পড়ে নিজের প্রাণটা কিভাবে বাহির হয়ে গেল আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে মৃত্যু কখন হবে এটা কিন্তু কেউ জানে না। জানে? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আমি মইরা গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর ভাইরে আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর হবে আমার আসল ঠিকানা। আমায় সবাই রেখে চইলা যাবে, আমায় সবাই রেখে চইলা যাবে, কেউ সঙ্গী হবে না। আমায় সবাই রেখে চইলা যাবে, কেউ সঙ্গী হইবে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। মা বাবা, মা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে নিতা গোতার পাওয়া যাবে না, পাইব যাকেন তিনি হলেন সোনার মদিনা। সেই নবীর আদর্শ মেনে নাও না, তোমরা সেই নবীর আদর্শ মেনে নাও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মউতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। এই জন্য আমি দেখে নিতে চাই, যাচাই বাছাই করে নিতে চাই সৎ কাজের দিক থেকে, ইবাদে সালেহ কাজের দিক থেকে কোন ব্যক্তি বেশি আগাই আছে আমি দেখতে চাই, উত্তম কোন ব্যক্তি। যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনে বসবাস করার জন্য আমরা কত রকমের অর্থ উপার্জন করে থাকি। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ দিন মজুর দেয়। তার কারণ হলো এই দুনিয়ায় থাকতে গেলে একটু ভালো বাড়ির প্রয়োজন, খাদ্য খোরাকের প্রয়োজন, গাড়ি বাড়ির প্রয়োজন। এই জন্য আমরা কত আরাম আয়েশের জন্য কত কষ্ট করে থাকি। কিন্তু এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন আপনি ওই জগতে চলে যাবেন, ওইটা হলো স্থায়ী জগৎ, পরকাল হলো স্থায়ী জগৎ। ওইখানের জন্য আপনি কি সঞ্চয় করেছেন, এই সঞ্চয়টা কিন্তু এইখানে কাজে লাগবে। আপনার ইবাদতের মাধ্যমে কিন্তু ওই পরকালের জীবনে সঞ্চয় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই আল্লাহ বলছেন পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করতে পেরেছো, কি ফাটিয়েছো, কি রোজগার করে নিয়েছো, কি আয়োজন করে নিয়েছো। ওই পরকালে কিন্তু নাজাতের জন্য একমাত্র তোমাদের জন্য হবে আমল। ওই আমল যদি ভালো হয় তাহলে তোমার পরকালটা ভালো হবে, তাহলে তোমার পরকালটা সুখময় হবে। আর আমল যদি খারাপ হয় তাহলে তোমার পরকালটাই খারাপ হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় সুখ শান্তির জন্য আমরা যখন টাকা পয়সা ইনকাম করি, আমার বন্ধুগণ, গাড়ি বাড়ি করি, এই সমস্ত করি, আর ইনকাম করার জন্য পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলিয়ে কত বৈধ অবৈধ অপর্যায়ে আমরা উপার্জন করে থাকি। কিন্তু এগুলো দুনিয়ার শান্তির জন্য করি, কিন্তু আখিরাতের শান্তির জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে, তার গোলামি করা লাগবে, তার দাসত্ব মেনে চলা রাখবে। তাহলে আমরা মৃত্যু হয়ে যাওয়ার পর পরে আরেকটা জগতে যখন যাব, ওইখানে কিন্তু আপনার আমলগুলো কাজে লাগবে, ওই আমলগুলো আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ।